আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে রান্না করছি খুবই অল্প সময়ে কম মশলাতে মুরগির মাংস রান্না। এই যে আমি এখানে একটি মুরগি ম্যারিনেট করে রেখেছি। আদা, রসুন বাটা, পেঁয়াজ, হালকা অল্প একটু গরম মশলা, তেজপাতা আর গরম মশলা গুঁড়া দিয়ে 15-20 মিনিটের মতো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়েছি, এখানে লবণ, সব কিছু একসাথে যেগুলো আমরা সাধারণত মুরগির মশলায় দিই, এগুলো দিয়ে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দিয়েছি। এখন আমি প্যানে সরিষার তেল দিয়ে নিয়েছি। আমি এই রান্নাটা মূলত প্রিফার করি সরিষার তেল দিয়ে রান্না করার জন্য, এতে সুন্দর একটা স্মেল আসে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এই মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এখন মুরগির মাংস আমি মিডিয়াম আঁচে দিয়ে ভালো মতো কষাবো। একটু পানি দিব না, একটু ঢাকনাও দেব না, জাস্ট মিডিয়াম টু লো আঁচে দিয়ে আমি মুরগির মাংসটা ভালো মতো কষিয়ে নেব। আপনারা কেউ চাইলে এখানে একটু শুকনো মরিচ বাটা দিতে পারেন, এতে স্বাদটা অনেক এনহ্যান্স হয়। এই যে মাংসগুলো একদম কষে এসেছে, একদম শুকনো শুকনো ভাজা ভাজার মতো হয়ে গিয়েছে। একদম ভাজা ভাজা হবে না, হালকা সফট থাকবে, কিন্তু ভালো মতো কষে যাবে। এই যে মশলাটা আর মাংসটা আলাদা হয়ে গিয়েছে, দেখেছেন? তেল আর মশলা পুরো আলাদা হয়ে গিয়েছে। এখন আমি, যদি কেউ আলু পছন্দ করে অ্যাড করতে পারে, আমরা আলু খেতে অনেক পছন্দ করি, এই জন্য আলু অ্যাড করেছি। কারো যদি ভালো না হয় এই অবস্থায় ঢাকনা দিয়ে রাখবেন। আমি আলু দিয়ে দিচ্ছি। ভালো মতো আলু দিয়ে আর 5-10 মিনিটের মতো আবার কষিয়ে নেব। আমি ঢাকনা দেব না, যেহেতু আমি পানি দিচ্ছি না, কিছু দিচ্ছি না, এই জন্য আমি ঢাকনা দিচ্ছি না। আমি শুকনা শুকনা করে করছি। এই যে আলু আর মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আমি এখন অল্প একটু ঝোল দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলে, আপনারা যদি কেউ বেশি ঝোল খেতে চান বেশি পানি দিবেন, আর যদি কম ঝোল খেতে চান অল্প একটু কম ঝোল দিলেই হবে পানি। এখন আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে আমার মুরগি যথেষ্ট সিদ্ধ হয়ে আসছে। এখন হালকা আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, যাতে ঝোলটা একটু কমে যায়। এই যে মাশাআল্লাহ হয়ে গেল আমার অল্প মশলায় অল্প সময়ে চিকেন কষা। কেমন লাগলো সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।